হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা সকলে দেখতে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব লাইভ প্রেগনেন্সি টেস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা সকলে জানাও তোমরা সকলে কেমন আছো। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমি দোকান থেকে একটা নতুন প্রেগা নিউজ আনিয়ে নিয়েছি আমার বরমশাইকে দিয়ে। তো ওটাই এখন টেস্ট করব। তো তোমরা দেখতে থাকো। এই যে সে প্রেগা নিউজটি, এটা এখন ছিঁড়ে নেব হালকা করে। মনের ভিতরে একটা হালকা ভয়ও কাজ করছিল যে কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে। আমি তো অনেক আশা করেই বসেছিলাম যে পজিটিভ হবে রিপোর্টে, কিন্তু এখন যদি পজিটিভ না হয় মনের মধ্যে অনেকটা ভয় কাজ করছিল। তো দেখতে থাকো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো যে রিপোর্টটা কীরকম আসছে, কি আসছে। এই যে প্রেগা নিউজটা ছিঁড়ে নিলাম, ভিতরে কি কি আছে দেখা যাক, চলো। এই যে দেখো, ভিতরে প্রেগা নিউজের কিটটা আছে আর একটা ছোট ড্রপার আছে, যেটা দিয়ে আর কি টেস্টটা করব। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু একদম নতুন প্যাকেট, তোমাদের সামনেই খুললাম। তো এটা কিন্তু একদম নতুন। এবার যাব আমি ইউরিন আনতে, তারপরে ইউরিন টেস্টটা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, প্রেগা নিউজের কিটটা আর এই যে ড্রপারটা, এই ড্রপারটা দিয়ে ইউরিনের 3 ড্রপ, বেশি না 2 থেকে 3 ড্রপ দিয়ে দেব, তারপরেই তো কিটের কাজটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 3 থেকে 4 ড্রপ ইউরিন দিয়ে দেব, তারপরে আস্তে আস্তে করে পজিটিভ না নেগেটিভ সেটা আসবে। আসলে এটা তো 5 থেকে 10 মিনিট রাখতে হয়, তো অতক্ষণ আমার রাখতে হয়নি, তার আগে রেজাল্টটা চলে এসেছে। দেখো, কিছুটা জুম করে দিলাম, কি রিপোর্ট আসছে তোমরা বা আমি দুজনেই একসঙ্গেই দেখি আমরা। তো চলো বন্ধুরা, দেখা যাক কি রিপোর্টে কি আসছে। আসলে বুকটা অনেক ধড়পড় করছিল যে কি হবে, একটা দাগ আসবে না 2টো দাগ আসবে। তো দেখো বন্ধুরা, এখনও অবধি রিপোর্ট ক্লিয়ার আসেনি, কি আছে না আছে। কিছুক্ষণ অপেক্ষা করি, 5 মিনিট অন্তত অপেক্ষা করি, তারপরে জানা যাবে যে রিপোর্টে কি আসছে। বন্ধুরা, ততক্ষণ যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা দাবিয়ে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছেই যাবে। আর যদি ভালো লেগে থাকে, তোমাদের মতামত জানানোর থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাও। তোমাদের কমেন্টগুলো অনুযায়ী আমি অবশ্যই ভিডিও বানাই, যেটা যেটা বানানো আমার পক্ষে সম্ভব হয়। আমি আগেও অনেক কমেন্ট দেখে দেখে ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি কোনো রকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমার আগের ভিডিওটাতে এক বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে পেপার সিল্ক শাড়ি পরে ভিডিও করো। তো ঠিক আছে বোন, তোমার কথাটাও রাখার চেষ্টা করব। আসলে আমি ঠিক বুঝতে পারছি না পেপার সিল্ক শাড়ি কোনটাকে বলে। তো ঠিক আছে, আমি ইউটিউবে অনেক দেখার চেষ্টা করেছি, এখন অবধি বুঝতে পারিনি। যখন বুঝতে পারবো তখন অবশ্যই পেপার সিল্ক শাড়ি পরে ভিডিও বানাবো। তোমাদের সব কথাই আমি রাখার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, অনেকটা সময় হয়ে গেছে, 2টো দাগ চলে এসেছে, মানে রিপোর্ট পজিটিভ। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলে দেখতেই পারছো রিপোর্ট পজিটিভ। আমার তো এত খুশি হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না যে মানে আমি কতটা খুশি। বরমশাই যদি এই সময় বাড়িতে থাকতো তাহলে অবশ্যই অনেক খুশি হতো। তো কিছু করার নেই, যখন রাতে বাড়িতে আসবে তখনই দেখাতে পারবো, তার আগে তো আর দেখাতে পারবো না। তো বন্ধুরা দেখো, এতটা আমি খুশি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুশিতে আনন্দতে আমার বুক প্রায় ভরে উঠছে, মানে আমি খুশিতে কথা বলার অবস্থাতেও নেই যে আমার এতটা খুশি হচ্ছে। কাকে বলবো, কি করব, কাকে জানাবো কিছু বুঝতে পারছি না। আর তার মধ্যে একটা পিঁপড়ে এসে ঘুরে বেড়াচ্ছে প্রেগা নিউজের পাশে। তো ঠিক আছে বন্ধুরা, দেখো ডবল দাগ চলে এসেছে। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমার একটা সুসন্তান হয়, যেন আমার বাচ্চাটা খুব সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে, সুন্দরভাবে যেন আমার বাচ্চাটা পৃথিবীতে আসতে পারে, সে ছেলে হোক বা মেয়ে হোক। বন্ধুরা, আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটির জন্য। তো ফাইনালি আজকে সেই দিনটি চলেই আসলো, আজকে রিপোর্টে পজিটিভ ধরা পড়লো। আমি দেখলাম, খুবই খুশি।
আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম আসলে এই দিনটার জন্য। বন্ধুরা, যেমন কি তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, আমার প্রথমেই একটা মিসক্যারেজ হয়ে গেছে। সেই মিসক্যারেজটা হওয়ার পরে আমি আসলে অনেক ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম যে আর হয়তো কোনোদিন আমি মা হতে পারবো না, আর কোনোদিনও হয়তো বেবি কনসিভ করতে পারবো না। তো ফাইনালি এতদিন পরে, অনেক চেষ্টার পর, অনেক কষ্টের পর হতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক। তোমরা সকলে আশীর্বাদ করো, আমি ছেলে হোক মেয়ে হোক যেন একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারি, সে যেন খুব ভালো সন্তান হয়। কি আর একটা মা বাবা কি চায় একটা সন্তানের কাছ থেকে, সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, এটাই আমি কামনা করি। সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক তাতে কোনো যায় আসে না, শুধু একটা সুস্থ সন্তান যেন আমার হয়, সেটাই তোমরা সকলে আশীর্বাদ করো। আমি যে এতটা খুশি আমি কি বলবো বুঝতে পারছি না। আমি রাতে দেখি বরমশাই আসুক, এখনও অনেক টাইম আছে, এখন তো সবে সকাল, রাতে আসবে, তখন আমি অবশ্যই ওর এক্সপ্রেশনটা দেখবো ও কি বলছে। এই যে আমার প্রেগা নিউজটি, অবশ্যই ও দেখলেও খুশি হবে অনেক। ও আসলে ওকে দেখাবো, আমি জানি ও অনেক খুশি হবে। অবশ্যই এটা খুশি হওয়ার মতনই কথা, বাড়িতে আসুক, তারপর অবশ্যই ওর এক্সপ্রেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ খুবই দরকার, দয়া করে সবাই আমাকে বুক ভরা আশীর্বাদ জানাও, যেন আমি একটা সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারি। আর অবশ্যই আমার বর আসলে তোমাদের সঙ্গে এক্সপ্রেশন ভিডিও শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে রাতে দেখা হবে।